নমস্কার। এই ভিডিওতে আমরা মিথুন রাশিফল মাসিক ফল দেখব জুন মাস 2026। চন্দ্র রাশি হিসাবে এই ভিডিওটা করা হচ্ছে, মানে মুন সাইনটাকে কনসিডার করে আমরা এই মাসিক ফলটা আলোচনা করব। মিথুন রাশি সাপেক্ষে যে এই মুন রাশি মানে চন্দ্র রাশি সাপেক্ষে যে ভিডিওটা হচ্ছে, এখানে আমরা আপনার যদি লগ্নগুলো ডিফারেন্ট হয় তাহলে আমরা প্রত্যেকটা লগ্নকেও কিন্তু কভার করে দেখব। প্রত্যেকটা লগ্নের রাশি হিসাবে কি ফলাফল হতে পারে। মিথুন রাশির ক্ষেত্রে যে প্ল্যানেটগুলো খুব শুভ ট্রানজিট চলছে, তার মধ্যে আপনার রাশি লর্ড মানে রাশিপতি বুধ যেরকম শুভ ট্রানজিট করছে, শুক্র খুব ভালো ট্রানজিট করছে, জুপিটারকে আপনারা জানেন বৃহস্পতি উচ্চস্থ গৃহে খুব পাওয়ারফুল আছে, বৃহস্পতিও খুব ভাইব্রেশন থাকছে, এবং মঙ্গল আপনার একাদশপতি লাভপতি প্রথম 20 দিন মানে 20 জুন পর্যন্ত একাদশপতি একাদশভাবে থাকা, লাভ সাকসেস গেন এই জায়গাটাও কিন্তু আপনাদের খুব মজবুত পাওয়া যাচ্ছে। তো চলুন মিথুন রাশির ক্ষেত্রে আমরা প্রথমে দেখে নিই। যদি বুধ আপনার রাশিপতির ট্রানজিটটা দেখি তাহলে বেশ ভালো ফল দেবে। 22 তারিখ পর্যন্ত আপনাদের ক্ষেত্রে শারীরিক কমফোর্ট, সুখ, আনন্দ এগুলোর মাত্রা গত মাসের থেকে কিন্তু অনেকটা ভালো লেভেলে থাকার কথা। অর্থের যোগান ভালো থাকবে, অর্থের ফ্লো ভালো থাকবে। পারিবারিক ক্ষেত্রে যদি ধরেন, পারিবারিক ক্ষেত্র জায়গাটা বেশ সুখকর অনুভূতি দিতে পারে। ফ্যামিলি সুখ থাকবে, গৃহসুখ থাকবে। এছাড়া যদি আপনি ব্যবসা করেন, ব্যবসার ক্ষেত্রেও কিন্তু প্রভূত উন্নতির স্কোপ কিন্তু তৈরি হচ্ছে। চাকুরি যারা করেন তাদের ক্ষেত্রেও চাকুরি করার মাধ্যমে সম্পদ বৃদ্ধির সুযোগ কিন্তু তৈরি হবে, এবং আপনাদের কর্মক্ষেত্রটা অনেকটা স্টেবল মনে হচ্ছে এই মাসে। একাদশে মঙ্গল যে ট্রানজিটটা করছে, একাদশপতি একাদশভাবেই 22 তারিখ পর্যন্ত থাকছে। তো আপনাদের চাকুরি ছাড়াও যে কোনো সার্ভিস ওরিয়েন্টেড কাজকর্ম যদি ব্যবসা হিসাবে করেন তাহলেও সেক্ষেত্রে কিন্তু খুব ভালো আয় বৃদ্ধি, গেন, সাকসেস এগুলো নির্দেশ করছে। ওভারঅল প্রফেশনটাও যদি দেখা যায় মিথুনের ক্ষেত্রে, আপনাদের কর্মে একটু স্লো প্রোগ্রেস হতে পারে কিন্তু স্টেবল প্রোগ্রেস, এবং বাধা, ডিলে, সংঘর্ষ এগুলো একটু একটু থাকবে, কিন্তু একটা স্টেবিলিটির দিকে আপনাদের প্রফেশন যেতে পারে, এগুলোর কথা বলছে। তৃতীয় কেতু আপনাদের ক্ষেত্রে কনফিডেন্স লেভেল যেটা, সেই কনফিডেন্স লেভেলে ঘাটতি বা মেন্টাল উইকনেস এই জায়গাটা কিন্তু অনেকটা স্যাটিসফ্যাক্টরি থাকতে পারে, কিন্তু যারা কোবর্ণ আছে ভাই বোন এদের সঙ্গে একটু মতবিরোধ কিন্তু হতে পারে বা একটু জটিলতা আসতে পারে। আপনার বাড়ি বা বাহন সংক্রান্ত অনেকটা খরচা কিন্তু এই মাসে নির্দেশ করছে, বা আপনি এই সকল কাজকর্মে অনেকটা বিজি থাকবেন সেরকম মনে হচ্ছে। বাড়ি গাড়ি সম্পর্কীয় কিছু কিছু ব্যাপারে কিন্তু অতিরিক্ত অবসেশন যেটা বলে সেটাও কিন্তু হতে পারে। এখন বৃহস্পতির ট্রানজিটটা যদি আমরা দেখি মিথুন রাশির ক্ষেত্রে, সেক্ষেত্রে উচ্চস্থ গৃহে বৃহস্পতি তো এমনি পাওয়ারফুল থাকছে, কিন্তু বৃহস্পতি দ্বিতীয়ভাবে উচ্চস্থ থাকলেও বেদ হিসাবে দ্বাদশভাবে যেহেতু কোনো না কোনো গ্রহ থাকছে, প্রথমে রবি থাকছে 15 তারিখ পর্যন্ত, এরপরে মঙ্গল 20 তারিখ থেকে দ্বাদশভাবে থাকবে। তো দ্বাদশভাবে বেদ থাকার জন্য দ্বিতীয়ভাবে বৃহস্পতি খুব খুব এক্সেলেন্ট ফল দেবে। মিথুনের ক্ষেত্রে এতটা মনে হচ্ছে না, তবে বৃহস্পতি যে হাউস দিয়ে যায় সেই হাউসের শ্রীবৃদ্ধি বা এক্সপানশন কিছুটা করে। তো যেহেতু উচ্চস্থ গৃহে আছে তো কিছুটা কিন্তু আপনাদের এই দিক থেকে, আর্থিক দিক থেকে এবং পারিবারিক সম্পদ বৃদ্ধির দিক থেকে কিন্তু ভালো ফল দিতে পারে। তবে নেগেটিভ হিসাবে আপনাদের শর্করা জাতীয় খাদ্যদ্রব্যের ওপর একটু ক্রেভিং বা লোভ কিন্তু বাড়তে পারে, এবং এর ফলস্বরূপ আপনাদের যাদের সুগার আছে তাদের কিন্তু সুগার লেভেলটা বাড়তে পারে। কিছুটা ভালো সেভিংসের দিকেও কিন্তু আপনাদের অনেকটা এই মাসটা সহায়ক হতে পারে। তো এটা থাকছে মিথুন রাশির ক্ষেত্রে। এবং যাদের লগ্নটাও মিথুন, অনেকের রাশি লগ্ন একই হয়, তাদের ক্ষেত্রে এই প্রেডিকশনটা বা এই থিমটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে। লগ্ন
ভেদে কিছুটা তারতম্য হতে পারে, কিন্তু থিমটা একই থাকবে। এবার মিথুন রাশির ক্ষেত্রে 3টে নক্ষত্রে আপনাদের জন্ম হয়ে থাকে। আপনাদের মৃগশিরা, আদ্রা নক্ষত্র এবং পুনর্বিশু নক্ষত্রে জন্ম হয়। মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে জন্ম নক্ষত্র থেকে 23তম নক্ষত্র হচ্ছে বিনাশ নারী। এটা হচ্ছে রেবতী নক্ষত্র পড়ছে। এই রেবতী নক্ষত্রে শনির ট্রানজিট থাকার জন্য আপনাদের শরীর এবং ধনসম্পদের কিছুটা ক্ষতির আশঙ্কা কিন্তু থেকে যাচ্ছে। আদ্রা নক্ষত্রে যাদের জন্ম তাদেরটা মোটামুটি ঠিক আছে। পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তাদের জন্ম নক্ষত্রে এই বৃহস্পতি শুভ ট্রানজিট চলার জন্য এমনি ঠিক আছে, কিন্তু মন আপনাদের চাঙ্গা থাকবে, বাকি পার্টগুলো ঠিক আছে। কিন্তু জন্ম নক্ষত্র থেকে 18তম নক্ষত্র সেটা শতবিশা নক্ষত্র, সেখানে রাহু ট্রানজিট করছে। এটা ক্লাসিক্সগুলো বলছে এই জন্ম নক্ষত্র থেকে 18তম নক্ষত্রে যদি ম্যালিফিক প্ল্যানেট ট্রানজিট করে সেক্ষেত্রে শোক বৃদ্ধি, অর্থ ক্ষতি, বৃত্ত ক্ষতি, এইরকম কিন্তু কিছুটা আশঙ্কা থাকছে। যাই হোক, মিথুন রাশির থিমটা এরকম দাঁড়ালো, বা মিথুন লগ্নের ক্ষেত্রে। এবার আপনার যদি মিথুন রাশি থাকলো কিন্তু লগ্নটা যদি কর্কট হয়, সেক্ষেত্রে অ্যাডিশনালি যে পয়েন্টটা আমি ইনক্লুড করব সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে অর্থ ক্ষতির আশঙ্কাটা একটু বেশি মনে হচ্ছে। মাঝে মাঝে বুদ্ধিনাশ, মানে ঠিকঠাক জাজমেন্ট করতে না পারার জন্য, বুদ্ধি ইন্টেলিজেন্সকে ঠিকমতো প্রয়োগ না করার জন্য মাঝে মাঝে সমস্যা হতে পারে। কোনো ক্ষেত্রে ভুল ভ্রান্তি হতে পারে। অহেতুক ঘোরাঘুরি একটু বাড়তে পারে, দ্বন্দ্বে জড়িয়ে পড়তে পারেন। এগুলো কিভাবে স্কিপ করতে পারেন, কিভাবে এগুলো এড়ানো যায়, সেগুলো আপনাকে একটু ভাবতে হবে বা সতর্কতা প্রয়োজন। যদি এগুলো এড়াতে পারেন তাহলে কিন্তু সুখ, কমফোর্ট, আনন্দ মোটামুটি ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন। চলাফেরা বা ঘোরাঘুরিতে কিন্তু এই মাসটা একটু সতর্কতা অবলম্বন করে চলুন। কর্মক্ষেত্রে নিজ দক্ষতায় আপনার কিন্তু বেশ ভালো উন্নতি হতে পারে। এবারে যাদের মিথুন রাশি কিন্তু লগ্নটা ধরুন আপনার সিংহ লগ্ন, সেক্ষেত্রে অ্যাডিশনাল পয়েন্ট হিসাবে বলবো, প্রথমে থিমটা তো আমি বলেছি, অ্যাডিশনালি যে পার্টটা থাকবে সেটা হচ্ছে কেরিয়ারে কিছু মিশ্র অভিজ্ঞতা হতে পারে, ভালো খারাপ এরকম সব কিছু নিয়ে। লিডারশিপ অ্যাপ্রোচ কিন্তু আপনার এর মধ্যেও কিন্তু ভালো থাকার কথা। পার্সোনাল লাইফে নানা রকম টানাপোড়েন কিন্তু থাকবে। কর্মে এবং ব্যবসায় গেন, সাকসেস এগুলো কিন্তু স্যাটিসফ্যাক্টরি থাকার কথা। সুযোগ সুবিধা অনেকটাই কিন্তু গত মাসের থেকে ভোগ করবেন, এবং মাসের দ্বিতীয় অর্ধে বিভিন্ন খাতে কিন্তু আপনার এক্সপেন্ডিচার বাড়তে পারে। এবারে মিথুন রাশি কিন্তু আপনার লগ্নটা যদি কন্যা লগ্ন হয়, সেক্ষেত্রে অ্যাডিশনাল পয়েন্ট হিসাবে আমি যেটা ইনক্লুড করতে চাই, শত্রু বিরোধিতা এই মাসে কিন্তু অনেকটা কম, মানে একটু সংঘর্ষ লেভেলটা কম, বিরোধিতা কম থাকবে, শত্রুতা কম থাকবে, ফলে স্মুথনেস থাকবে লাইফে একটা, ফলে আপনার কমফোর্ট, আনন্দ, সুখ এগুলো একটু ভালোর দিকে। স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু চাপ আসতে পারে। কোথায়? রক্তাল্পতাজনিত, মানে আপনার হিমোগ্লোবিন একটু কম থাকার জন্য আপনার মাথা ঘুরে যেতে পারে, স্টেবল মনে না হতে পারে, একটু দুর্বলতা অনুভব করতে পারেন। এবং কারো ক্ষেত্রে যাদের বার্চাটাও সেরকম আছে, অ্যাফ্লিকশন আছে 8th হাউস বা 7th হাউস এই জায়গাগুলোতে, সেখানে তাদের ক্ষেত্রে ব্লাড লস হতে পারে বা ব্লাড ডিসচার্জ হতে পারে। পাইলস, ফিস্চুলা জনিত ব্যাপারে যারা ভুগছেন তাদের ক্ষেত্রে। কর্মসংস্থান মোটামুটি স্টেবল এবং ওয়ার্কপ্লেস বেশ কুল, ম্যানেজেবল মনে হচ্ছে। অর্থ বাড়ার স্কোপ, অপরচুনিটি কিন্তু আপনাদের এই মাসে দুর্দান্ত থাকছে। ফলে ওভারঅল মানি ফ্লো কিন্তু এই মাসে আপনাদের বেশ ভালো। দাম্পত্য জীবনে বা পার্টনারের সঙ্গে একটু মনের দূরত্ব তৈরি হতে পারে। মিথুন রাশি থাকলেও কিন্তু আপনার লগ্নটা যদি তুলা লগ্ন হয়, তাদের জন্য যে অ্যাডিশনাল পয়েন্ট আমি ইনক্লুড করতে চাই সেটা হচ্ছে মাঝে মাঝে কিন্তু ঝগড়ার মতো পরিস্থিতি আপনাকে হয়ে যেতে পারে বা আসতে পারে। সেই জায়গাগুলো অ্যাভয়েড করতে গেলে আপনাকে যথেষ্ট সতর্ক থাকা প্রয়োজন ব্যবহারে। বিশেষ করে স্পাউসের মধ্যে কনফ্লিক্ট, মানে স্বামী স্ত্রীর মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, এই ধরনের সমস্যা কিন্তু আসতে পারে, সেখান থেকে ঝগড়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। স্টমাক বা পেটের ব্যথার জন্য অনেকটা ভুগতে পারেন এই মাসে।
তো এই জায়গাটা নজর দেওয়া উচিত। আদারওয়াইজ বাকি পার্টগুলো যদি দেখা যায়, বহির্জগতের ক্ষেত্রে যদি দেখা যায়, আউটার সার্কেলে সেক্ষেত্রে শত্রু বিরোধী এগুলো থেকে অনেকটা ট্রাবল কম থাকবে, আপনি অনেকটা মুক্তি পেতে পারেন। উচ্চশিক্ষা বা লং ট্যুর, ট্রাভেল, ভ্রমণ, বিনোদন এগুলোর সুযোগ আসতে পারে। কর্মের চাপ বা বলা যেতে পারে আপনার রেসপন্সিবিলিটি বাড়তে পারে, পরিধি বৃদ্ধি পেতে পারে। ফলত একদিকে যেমন আপনার রেসপন্সিবিলিটি বাড়বে, কিন্তু অন্যদিকে আপনার সুযোগ সুবিধাও বা সম্মানও কিন্তু বৃদ্ধি পাবে। আয় ইনকামের পার্টটা মোটামুটি আপনাদের ক্ষেত্রে ভালো থাকার কথা। যদি আবার আপনার মিথুন রাশি থাকলেও কিন্তু যদি লগ্নটা বৃশ্চিক লগ্ন হয়, তাদের জন্য অ্যাডিশনালি যে পার্টটা ইনক্লুড করতে চায় যে আপনার মা, বাড়ি বা আপনার যে নিকট রিলেটিভ আছে, ক্লোজ রিলেটিভ যারা আছে, সেই জায়গাগুলোতে একটু চাপ, অস্থিরতা এগুলো কিন্তু একটু কম বেশির এক্সপিরিয়েন্স কিন্তু দিতে পারে। কেরিয়ার, প্রফেশনের জায়গায় ফোকাস অনেকটা কিন্তু কমের দিকে থাকবে, যার ফলে আপনার এই ফোকাস কমে যাওয়ার মতো পরিস্থিতি থেকে কিন্তু একটু কনসেন্ট্রেশন, কাজে কনসেন্ট্রেশন, ল্যাক অফ কনসেন্ট্রেশন হতে পারে। ফলে পারফরমেন্সে কিন্তু এটা প্রভাব ফেলতে পারে। ঋণের বা ধারের যে চাপ সেটা কিন্তু এই মাসে অনেকটা কমতে পারে, অনেকটা ঋণের ভার কমতে পারে, বা পুরনো অনেক দিনের ঋণ ছিল মেটাতে পারছিলেন না, এই মাসে কোনো একটা সলিউশন বেরোতে পারে। পিতা, গুরু এদের সান্নিধ্য পেতে পারেন। চাকরি যারা করেন তাদের ক্ষেত্রে বসের অনেকটা কাছাকাছি আপনি যেতে পারেন, তার সহযোগিতা পেতে পারেন, কোঅপারেশন পেতে পারেন। হায়ার স্টাডিজ, হায়ার নলেজের জন্য এই মাসটা কিন্তু আপনাদের খুব ভালো সময়। আপনার মিথুন রাশি কিন্তু লগ্নটা যদি ধরুন আপনার ধনু লগ্ন, সেক্ষেত্রে অ্যাডিশনাল পয়েন্ট যেটা ইনক্লুড করতে যায় যে আপনাদের ক্ষেত্রে খুব উন্নত যোগাযোগ, কন্ট্যাক্টস এগুলো থাকবে, সুযোগ সুবিধা বাড়বে। বাড়ির পরিবেশ, মা, ভূমি, বাহন সংক্রান্ত ব্যাপারগুলো যেগুলো আছে সেগুলো ম্যানেজ করতে একটু কিন্তু চাপ আপনার বাড়তে পারে। অথরিটি, পাওয়ার এগুলো কিন্তু যথেষ্ট, এইসব ক্ষেত্রে যথেষ্ট বলিষ্ঠ পদক্ষেপের মধ্যে দিয়ে কিন্তু আপনি ব্যাপারগুলো হ্যান্ডেল করবেন। জ্ঞান, নলেজ, লাভ, ইমোশন, অ্যাফেকশন, স্পেকুলেশন এই ব্যাপারগুলোতে কিন্তু আপনি বেশ সক্রিয় থাকবেন এই মাসে। তবে আপনাদের কিছুটা হজম সংক্রান্ত, ডাইজেস্টিভ সিস্টেমে কোনো সমস্যায় আপনাকে একটু ভোগাতে পারে, বা ক্রনিক অ্যাসিডিটির ইস্যু বা সমস্যা কিন্তু আপনাকে অনেকটা ভোগাতে পারে। মিথুন রাশি আপনার থাকলেও কিন্তু যদি লগ্নটা আপনার ধরুন কুম্ভ লগ্ন, সেক্ষেত্রে অ্যাডিশনালি যেটা আমি ইনক্লুড করতে চাই সেটা হচ্ছে আপনাদের কথাবার্তা, স্পিচ এই মাসে কিন্তু খুব রুক্ষ এবং হার্শ হতে পারে, যেটা অপরের কাছে কিন্তু খুব একটা অ্যাকসেপ্টেবল মনে হবে না। মুখের ছোটোখাটো ঘা এর জন্য পীড়া হতে পারে। তমগুণ বাড়ে, এরকম খাবার দাবারের ওপর রুচি বেড়ে যাবে, ফলে আপনার তমগুণ কিন্তু অনেকটা বাড়বে এই মাসে। ওভার কনফিডেন্স, ওভার কারেজ এগুলো থাকার জন্য এগুলো কিন্তু পরবর্তীকালে পারফরমেন্সের সমস্যা ক্রিয়েট করতে পারে। বাড়ি, বাহনের জন্য খরচা কিন্তু বাড়বে এই মাসে। মাসের দ্বিতীয় অর্ধে পার্টনারশিপের সহযোগিতা, ভালো পার্টনার, ভালো বিজনেস অ্যাসোসিয়েটসের মাধ্যমে আপনার ব্যবসা বৃদ্ধি পেতে পারে, আয় বৃদ্ধি পেতে পারে। তবে গুপ্ত শত্রু থেকে সতর্ক থাকার প্রয়োজন কিন্তু আছে। মিথুন রাশি থাকলেও আপনার কিন্তু ধরুন আপনার লগ্নটা কুম্ভ লগ্ন, সেক্ষেত্রে অ্যাডিশনালি যে পয়েন্টগুলো ইনক্লুড করতে চায় যে আপনাদের ক্ষেত্রে একটু অসুস্থতা বেশি থাকবে, ভয় ভাব মনের মধ্যে একটু থাকবে, এবং মনে হতে পারে কোনো কারণে কারো কাছে অপমানিত হয়ে যাবেন, এরকম একটু ফিলিংস কিন্তু থাকতে পারে। পরিবার সংক্রান্ত ব্যাপারগুলোতে উন্নতি অনেকটাই আপনি দেখতে পাবেন, পরিবারের ওভারঅল যে ইমপ্রুভমেন্ট সেটা অনেকটাই থাকবে। একটু ডিলে থাকবে কিন্তু ধীরে ধীরে উন্নতি হবে। কনফিডেন্স, কারেজ লেভেল বেশ ভালো আপনাদের থাকার কথা এই মাসে। নানা রকম উদ্যোগ, প্রচেষ্টা আপনি চালিয়ে যাবেন নিজের ডেভেলপমেন্টের জন্য, এবং অনেকটা প্রোগ্রেস কিন্তু এই মাসে আপনি দেখতে পাবেন। সন্তানেরও অনেকটা আপনি প্রোগ্রেস এই মাসে অনেকটা দেখতে পাবেন, বা ভালো প্রোগ্রেস তার হতে পারে।
লাভ, অ্যাফেকশন, ইমোশন এই জায়গাগুলোতেও কিন্তু আপনি বেশ সক্রিয় থাকবেন। মিথুন রাশি কিন্তু আপনার লগ্নটা যদি ধরুন আপনার আপনার মীন লগ্ন, সেক্ষেত্রে অ্যাডিশনালি যে পয়েন্টগুলো আমি ইনক্লুড করতে চাই এর মধ্যে সঙ্গে, সেটা হচ্ছে আপনার যে অ্যাপিয়ারেন্স, সেখানে কিছুটা রুক্ষতা, স্বাস্থ্য একটু দুর্বল মনে হওয়া, এটা কিন্তু আপনারা কম বেশি একটু সাফারিং থাকবে। সরকার এবং সরকারি কাজকর্ম, যে রিলেটেড কাজকর্ম, সেই জায়গাগুলোতে কিছুটা সমস্যা বা জটিলতা এর মধ্য দিয়ে কিন্তু যেতে হতে পারে। সম্পদ বা অর্থ চুরির আশঙ্কা কিন্তু আপনাদের ক্ষেত্রে একটু থেকে যাচ্ছে, সতর্ক থাকুন। শত্রু বিরোধী যারা আছে তাদের সঙ্গে দ্বন্দ্ব হতে পারে। বাড়ির পরিবেশ কিন্তু অনেকটা সেক্ষেত্রে কমফোর্টেবল, পরিবেশ ভালো, সুখ, গৃহসুখ, কমফোর্ট এগুলো কিন্তু কম বেশি আপনার থাকবে। সন্তানের দিক থেকেও ভালো থাকবে, ভালো প্রোগ্রেস আপনি অবজার্ভ করতে পারেন, দেখতে পারেন, ভালো থাকবে। আই ইনকামের পার্টটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে এই মাসটা বেশ ঠিকঠাক মনে হচ্ছে। মিথুন রাশি কিন্তু আপনার লগ্নটা যদি ধরুন মেষ লগ্ন হলো, সেক্ষেত্রে অ্যাডিশনালি যে পয়েন্টটা আমি এর মধ্যে ইনক্লুড করতে চাই আপনাদের ক্ষেত্রে, সেটা হচ্ছে খরচা লাগাম ছাড়া হতে পারে এই মাসে। চোখের কোনো সমস্যার জন্য আপনাকে ভুগতে পারেন বা পীড়া হতে পারে। সুখের কিছুটা খামতি, যতটা আপনি এক্সপেক্ট করছেন সেই জায়গায় কিছুটা কম মনে হতে পারে। আর্টিস্টিক ক্রিয়েটিভ কাজকর্মে বেশ উন্নতি বা সফলতা আসতে পারে। নতুন নতুন যোগাযোগ, নতুন নতুন বন্ধু বৃদ্ধি, এগুলো আপনাদের এই মাসে খুব ভালো হয়ে হতে পারে। কিছুটা অহেতুক ঘুরে বেড়ানো, এটাও কিন্তু এই মাসে অনেকটা থাকছে আপনাদের। বাড়ির পরিবেশ ওভারঅলভাবে বেশ উত্তম। ভূমি, বাহন সুখ এগুলো থাকছে এবং অপ্রত্যাশিত কিছু আয় বৃদ্ধির সুযোগও কিন্তু এই মাসে থাকছে। সন্তান পক্ষের দিক থেকে একটু কিন্তু চাপ বাড়তে পারে বা জটিলতা আপনার কাছে মনে হতে পারে। মিথুন রাশি কিন্তু আপনার লগ্নটা যদি বৃষ লগ্ন হয়, সেক্ষেত্রে তাদের জন্য যে অ্যাডিশনালি ইনক্লুড করতে চাই যে পয়েন্টগুলো, সেগুলো হচ্ছে অহেতুক ঘোরাঘুরি, এমলেস রোমিং যেটা বলে, এদিক ওদিক ঘুরে বেড়ানো, আননেসেসারি, এগুলো থাকবে। এবং কিছুটা শারীরিকভাবেও কিছুটা আনইজি ফিল আসতে পারে এবং চেস্ট পেন হতে পারে, বিশেষ করে যাদের হার্টে একটু সমস্যা আছে, আপনি স্টেন্ট বসিয়েছেন বা বাইপাস হয়েছে, তাদের ক্ষেত্রে এই চেস্ট পেনটা কোনো কারণে একটু বাড়তে পারে, ডক্টর কনসালটেশন প্রয়োজন। কিন্তু আপনাদের ক্ষেত্রে এই মাসে আবার কিছুটা অর্থ বেকার খরচা হয়ে যাওয়া, যেটা দরকার ছিল না, এরকম কিছুটা থাকছে। তবে অর্থ বেকার খরচা হলেও আপনাদের সম্পদ কিন্তু বৃদ্ধি পাবে, তার পরিস্থিতি কিন্তু থাকছে। এবং আই ইনকামের পার্টটাও কিন্তু আপনাদের এই মাসে যথেষ্ট ভালো। কর্মক্ষেত্রে চাপ থাকবে নানা রকম, কিন্তু তার সঙ্গে সঙ্গে চাপ থাকার সঙ্গে সঙ্গে আপনার মাল্টিফোল্ড সুযোগ, অপরচুনিটি কিন্তু আপনার সামনে হাজির হবে। তো এই থাকছে মিথুন রাশি, চন্দ্র রাশি সাপেক্ষে ওভারঅল আলোচনা, এবং মিথুন রাশি হিসাবে প্রত্যেকটা লগ্নকেও আমি কভার করলাম। আশা করব এই আলোচনা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করুন, সাবস্ক্রাইব করে রাখুন। ব্যক্তিগত ন্যাটাল চার্ট সাপেক্ষে আরও ডিটেলসে, আরও বিস্তারিত যদি অনলাইন কনসালটেন্সি নিতে চান, সেগুলো ওপেন আছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, এটা কিন্তু চার্জেবল। অনেক ধন্যবাদ।